হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শপিতা অফিসিয়াল। তো আজকে আছে আমার ওয়ার্কশপ। এখন 7:30-8টা মতো বাজে। সকালবেলা আমি 6টার সময় উঠে অনলাইন ক্লাস করিয়ে দিয়েছি, কারণ আজকে সানডে, আমার মানে ক্লাস করানোই থাকে সকালবেলা, অনলাইনের ক্লাস। তো আমি ভাবলাম যে না, আমি ডিউ তো দেবো না, ক্লাস তো করাবে। আমি ওদেরকে কালকেই বললাম, রাতে জানানোর সাথে সাথেই সবার একটা করে স্যাড ইমোজি। বললাম কিচ্ছু করার নেই, 6টার সময় উঠে ক্লাস করবি। আর প্রত্যেকেই উঠে গেছে। আর মানে আমার স্টুডেন্টগুলো আমারই মতো, মানে ভোরবেলা যখনই বলো ওরা ঠিক রেডি। আমি মেসেজ করবো, তোরা করছিস তো? হ্যাঁ দিদি আমরা আছি, রেডি আছি রেডি আছি। তো ওটাই হচ্ছে ব্যাপার, রেডি হতে যাবো। আগে আমি তাড়াতাড়ি স্নান করে নেবো, এখন 8টা মতো বাজে। স্নান করে নিলে সারাদিন শরীরটা মাইন্ডটা পুরো ফ্রেশ, কারণ 11টা থেকে টানা আমার 7:30 অবধি আজকে ক্লাস আছে। তারপর আমি বাড়ি আসবো। আমি জানি না আজকে আমার সাথে কি হতে চলেছে, আমার শরীরটা কি নেবে না, কিন্তু যাই হোক, চলো রেডি হয়ে যাই। টাইম নেই বেশি কথা বলার, বেশি গল্প করার আজকে টাইম নেই। চলো। স্নান করে নিয়েছি সকাল সকাল, আমি সারাদিনের জন্য যাব। এই যে প্লামের টোনার ইউজ করি, তোমরা অনেকে জিজ্ঞাসা করো, পাগলের মতো লাগছে আমার। আমি এখানে বেরিয়ে গেছি, এখন ওই 10:30 মতো বাজে। 11টা থেকে স্টার্ট হবে আমার ওয়ার্কশপ। আর আজকে আবার নতুন নতুন অনেক মানুষের সাথে দেখা হবে। কে কোথা থেকে এসেছে সবটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আছে সাজনি সাজনি রাধিকা আলো, রবীন্দ্রনাথের যে লেখা পদ, সেটার ওপরেই আজকের ওয়ার্কশপটা হচ্ছে। কারণ অনেকদিন ভাবছিলাম রবীন্দ্র নৃত্যের ওপরে একটা ওয়ার্কশপ করাবো, রবীন্দ্রসঙ্গীতের ওপরে। আবার তার সাথে সামনে বসন্তও আসছে, সেই কারণে আরও এই গানটাকে চুজ করা। তো দেখা যাক কেমন কি হয়। আচ্ছা, সবার প্রথম যেটা করতে হবে, ব্যাগগুলো আগে এখানে রেখে দাও। আমি এসেছি কোলাঘাট থেকে, আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর, তারপর আর বারুইপুর থেকে এসেছি। বারুইপুর, আমি বহরমপুর থেকে এসেছি। মানে এখানে অনেক দূর, সোনারপুর অনেক দূর, বনগাঁ, নদিয়া থেকে এসেছি। নদিয়া সব থেকে দূর, দমদম। আর কে? আমি পুরুলিয়া। আমি পুরুলিয়া কিন্তু থাকি এখানে। ও পুরুলিয়া থেকে এসেছে, হ্যাঁ মারো ধরে। মানে কালকে চলে এসেছিলে? আচ্ছা, মেদিনীপুর। ওইটা কোথায় জানো? হ্যাঁ, তুই আগের বারও জিজ্ঞাসা করেছিলাম ওটা কোথায়। আচ্ছা, আজকে কোন গানের উপর হচ্ছে ওয়ার্কশপ? কে জানিস আমাকে একটু বল। সাজনি সাজনি। এবার আসি, সাজনি সাজনি রাধিকা আলো, এই মানে ভাষাটা কি? আছে ময় চন্দ্রবিন্দু, আছে ময় চন্দ্রবিন্দু, দয়বু শিরম, পূজার মদিরা, কনক দীপ জালিয়া। দেখ अब चाली, মানে মানে কে বলছে? বরাবর কিন্তু দূরে, কারণ তুই তাকে দূর থেকে আসতে দেখছিস, তো তোর চোখের লেভেলটা। এবার দিয়ে এটাতে মিডিয়ে আসবি। হ্যাঁ, লা 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 লা। এবার প্রথমে দেখবি, দেখেই চেঞ্জ হয়ে যাবে। সজনি সজনি, এইদিকে কিন্তু খেয়াল নেই, এদিকে কিন্তু তাকাবি। সজনি সজনি রাধিকা দেখ বহু চাহিয়া, সজনি সজনি রাধিকা দেখ বহু চাহিয়া। তো আমি এটাই বলবো যে যে সময় তোমাদের মনে হবে যে খুব কষ্ট হচ্ছে, বেরোতে চাইছো, কি করবে, শুধু একটা ডায়েরি খাতা, মানে ডায়েরি পেন নিয়ে লিখবে নিজের কথাটা, নিজের খারাপ লাগাটা, কার সাথে কি করতে চাও, বা কিভাবে কে কাকে তোমার সাথে খারাপ ডিল করেছে, কিভাবে কে তোমার সাথে ভালো ব্যবহার করেছে,
যেটা মনে আসবে না সেটা লিখবে। আবার অন্য ওয়ার্কশপে দেখা হবে। সো আমাদের ওয়ার্কশপ শেষ হয়ে গেল, সবাই আমরা অনেক মজা করেছি। সবথেকে একটা জিনিস না বলে পারছি না যে ওরা প্রত্যেকে এত ভালো ডান্সার, ইচ এন্ড এভরিওয়ান, মানে এত সুন্দর ওরা এক্সপ্রেশন দিয়েছে, এই কথাটা আমাকে বলতেই হবে। প্রত্যেকে 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 প্রত্যেককে ভালো করে দেখাবো, কেউ যেন বাদ না যায়। খুব তাড়াতাড়ি নাচ তুলেছে, পরের বারে প্রাইজ সিস্টেম করবো, কে তাড়াতাড়ি নাচ তুললো, কে কি করলো। না, আমার কাছে সবাই সমান। এইটা হচ্ছে যে আবার তোরা পরের বার আসবি আমার। এইটিন, 19, 20, হাত সোজা করো, পাঠাবে। সবাই আমার নাম করছে। ওদের শুনতেই থাকে আমরা ইনফ্লুয়েন্সার কথাটার অর্থ পুরো দিদির সাথে জানবে। তোমরা শুধু নিজের ঘরের বন্ধু বান্ধব জানে দিদির কাছে আমরা গেলে শুনতে মানে এটা জাস্ট এত ট্যালেন্টেড। আর যখন না সত্যি তাই, তুমি যখন বললে আজকে যারা ওয়ার্কশপ করেছে তারা কিন্তু মানে কেটে কেটে দেখলো, আর আমরা ল্যাঙ্গুয়েজ যখন পুরোটা তুমি বললে অসাধারণ, জাস্ট সবাই একটা ভিডিওতে এক কাছে আমার যারা তোমার ভিডিও সামনে থেকে দেখার সুযোগ পায়, আমার মনে হয় তারা মানে তুমি তো যখন আমরা ওপার থেকে দেখি ভালো লাগে, কিন্তু সামনে যখন দেখি অনেক নাম করেছে ওরা আমার, যাই হোক এবার বাড়ি যেতে হবে। দিদি সাত সকাল থেকে এসে, যাই হোক সবাই চলে গেছে। আমরা ওরা এতজন মিলে ছিল আমার ডান্স একটা ভিডিও শুট করে দেওয়ার জন্য। পাখি করেছে, আমরা পেছনে দাঁড়িয়েছিলাম, আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম, আর আমি সেই ভিডিওটা করে দিয়েছি। যাই হোক এবার আমি বাড়ি যাব, কারণ অনেক সকালে এসেছি। সব থেকে কষ্টকর, এখন বাজছে 8টা বাজতে যায়, দোকানে দুটো ব্যাগ নিয়েছি আর 4তলা উঠতে হবে। পাগুলো না মানে পুরো হাঁটুতে প্রেশার পড়ছে আমার, এবার জাস্ট পাচ্ছি না। প্রত্যেকটা ব্যাচে আজকে নতুন, প্রত্যেকটা ব্যাচে আজকে নতুন ডান্স কোরিওগ্রাফি করেছি আমি। বাবারে বাবা, ফাইনালি আজকে দিনটা শেষ হলো। এখন আমি এসেছি 8টায়, এখন 9টা বাজে। আমি এখন অবধি শাড়িটা চেঞ্জ করার মতো ক্ষমতাই জোগাতে পারিনি। মানে ওই যে আমি বসলাম এসে, কালকে আজকে 2 দিন টানা, মানে আমার শরীর আর জাস্ট নিচ্ছে না। সবার প্রথমে একটু অ্যাপ্রেস করেছি, একমাত্র এটাই একমাত্র আমাকে আবার ফেরত আনতে পারে এই পৃথিবীতে। ও এত ভালো গেল ওয়ার্কশপটা, মানে এত পজিটিভিটি ফিল করছি। এত মানুষ এসেছে, তারা ইমোশনাল হয়েছিল। ইমোশনাল হয়েছে বলে বলছি না, কিন্তু এমন এমন কথা ওরা আমাকে বললো না, আমার মনে হলো যে আমার মোটিভেশনাল ভিডিওগুলো আরও 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 বেশি বানানো দরকার। আমি যতটা ভাবি তার থেকেও মানুষ আমাকে অনেকটা বেশি ভ্যালু দেয়, অনেকটা বেশি ভালোবাসে। তাদের মনে আমার জন্য অনেক 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 জায়গা।
আজকে হাত ব্যথা হয়ে যাচ্ছে ব্লগ করতে গিয়ে। আর আজকের ওয়ার্কশপে আমি ফিল করলাম মানুষ আমাকে অনেক ভালোবাসে, এবং টাচউড ভগবান আমাকে যা দিয়েছে আমার কাছে এনাফ এনাফ। মানে আরও অবশ্যই চাই, আরও অনেক ভালোবাসা চাই, কিন্তু আমি এতটা এক্সপেক্ট করিনি কখনো মানুষের কাছ থেকে। তো তোমরা যারা আমার ওয়ার্কশপে এসেছিলে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই তখন ইমোশনাল হয়েছিলে, তোমাদের মনের খারাপ লাগাগুলো আমাকে বলেছিলে, আমি হয়তো বলে উঠতে পারিনি। অবশ্যই আমারও তো কিছু ভেঙে পড়া দিন থাকে, কিন্তু কি বলবো, তোমরা আমাকে এত মোটিভেট করে গেছো, আমি আবার নতুনভাবে বাঁচতে পারছি। লাস্ট মনে হয় দুর্গাপুজোর সময় ওয়ার্কশপের পর আবার এতদিন পর একটা ওয়ার্কশপ। তো আমার মনে হলো যে এতগুলো মানুষ যে এলো আমার কাছে, আমাকে এতটা মোটিভেট করলো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করব আমার মোটিভেশনাল ভিডিও আরও দেওয়ার। একজন আমাকে বললো যে দিদি, আমি যখন খুব মন খারাপ করে কিছু না পেয়ে আমি তোমার ভিডিওগুলো বাথরুমে গিয়ে বসে বসে দেখি, আর বারবার একই ভিডিও দেখতেই থাকি, শুনতেই থাকি। তো মনে হলো যে না, আমি যতটা ভাবি মানুষের আমাকে তার থেকেও অনেক বেশি প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, এবং সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। তো এটার সাথে আজকের ব্লগটা শেষ করছি। আজকে আমি ইমোশনাল নই, এটা আমার আনন্দের চোখের জল। থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের ব্লগটা শেষ করছি। ফ্রেশ হব, খাবো, জাস্ট পড়বো, ঘুমাবো। টাটা।